وداعيا إلى الله بإذنه وسراجا منيرا সম্মানিত ভাই বোনেরা, আবার আপনাদের সম্মুখে উপস্থিত হয়েছি বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরিয়া ভ্রমণ কালের মুজিজা। তিরমিজি শরীফ দ্বিতীয় খণ্ড 203 পৃষ্ঠায় 3620 নম্বর হাদিস। ও ইবনে আবি শাইবা, হাকিম, বাইহাকি, আবু নঈম, খয়রাতি গ্রন্থে আবু মুসা আশারি রাদিয়াল্লাহু আনহু সূত্রে খাসায়াসুল কুবরা প্রথম খণ্ড 151 নম্বর পৃষ্ঠায় দালাইলুন নবুবিয়া 2 নম্বর খণ্ডে 20 নম্বর পৃষ্ঠায় বর্ণিত আছে, ওয়ালা খরাজা আবু তালিবিন ইলা শামি ওয়া খরাজা মাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি আশিয়াকি আল-আখিরুল হাদিস। আবু তালেব কুরাইশের কয়েকজন প্রবীণ ব্যক্তির সাথে সিরিয়া সফরে রওনা হলেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সঙ্গে ছিলেন। এক পাদ্রীর, শোনো ভাই ও বোনেরা, এক পাদ্রী আস্তানার কাছে পৌঁছে তারা যাত্রা বিরতি করলেন। পাদ্রী তাদের কাছে চলে এলো, অথচ এর আগে যখন তারা গমন করতেন তখন পাদ্রী তাদের কাছে আসতো না এবং তাদের প্রতি ভ্রুক্ষেপ করতো না। সে এসে তাদের মাঝে, পাদ্রী এসে তাদের মাঝে ঘোরাফেরা করতে লাগলো। আল্লাহু আকবার, ঘোরাফেরা করতে লাগলো। অবশেষে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে ফেললো। আল্লাহু আকবার বলল, সে সাইয়্যিদুল আলামিন, সে রাসূল রাব্বিল আলামিন। পাদ্রী বলল, সে সাইয়্যিদুল আলামিন, সে রাসূল রাব্বিল আলামিন। একই আল্লাহ রহমাতুল লিল আলামিন করে প্রেরণ করেছেন। কুরাইশি প্রবীণরা বলল, এই কথা তুমি কিভাবে জানতে পারলে? সে পাদ্রী বলল, যখন তোমরা গিরিপথ দিয়ে যাইতেছিলে, যখন তোমরা গিরিপথ দিয়ে আসছিলে, তখন সে যে কোনো বৃক্ষ ও পাথরের কাছ দিয়ে এসেছে, সকলে তাকে সেজদা করেছে। বৃক্ষ, পাথর কেবল নবীকে সেজদা করে, আর কাকে করে না। আমি তাকে সে মোহরে নবুয়তের সাহায্যে শনাক্ত করতে পারি, যা তার কাঁধের নবম হাড্ডির নিচে একটি আপেলের আকারে রয়েছে। আল্লাহু আকবার। পাদ্রী বলে, পাদ্রী ফিরে গেল এবং সকলের জন্য খাবার তৈরি করে নিয়ে এলো। তখন
রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উট চড়াতে গিয়েছিলেন। পাদ্রী বলল, তাকে ডাকো, শিশু নবীকে ডাকো। যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এলেন, তখন একটি মেঘখণ্ড তার উপর ছায়া করছিল। পাদ্রী বলল, দেখো দেখো মেঘখণ্ড তাকে কি রূপে ছায়া দিচ্ছে। আল্লাহ। পাদ্রী বলল, দেখো মেঘখণ্ড তাকে কি রূপে ছায়া দিচ্ছে। তার আগমনের পূর্বেই সকলে বৃক্ষের ছায়ায় বসে গিয়েছিল। তিনি এলে, নবীজি শিশু নবী এলে বৃক্ষের ছায়া তার দিকে ঝুঁকে বলল, আল্লাহু আকবার। পাদ্রী বলল, দেখো বৃক্ষের ছায়া তার দিকে ঝুঁকে পড়েছে। পাদ্রী তাদের কাছে দাঁড়াইয়ে কসম করে বলতে লাগলো, তোমরা তাকে রুমে নিয়ে যেও না, তাকে রুমে নিয়ে যেও না, কেননা লোকরা তাকে চিনে ফেলবে এবং তাকে হত্যা করবে। এরূপ পাদ্রী সেখান থেকে রোয়ানা হতে 9 জন রোমককে আসতে দেখলো। হায় হায়, আসতে দেখলো। সে জিজ্ঞাসা করলো, কেন? পাদ্রী জিজ্ঞাসা করলো, কেন তোমরা এখানে এসেছো? তারা বলল, আমরা নবীর খোঁজে এসেছি যে এই শহরে প্রকাশ পাবে, তার খোঁজে চতুর্দিকে লোক পাঠানো হয়েছে। পাদ্রী বলল, তোমরা কি মনে করো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনো কাজের ইচ্ছা করেন তবে মানুষ তা প্রতিহত করতে পারে? তারা বলল, না। অতঃপর এই রোমকরা পাদ্রীর হাতে বয়াত হয়ে তার কাছে অবস্থান করলো। পাদ্রী কুরাইশদের কাছে এসে জিজ্ঞাসা করলো, তোমাদের মধ্যে এই বালকের অলিকে, এই শিশু নবীর অলিকে? তারা বলল, আবু তালেব। এরপর পাদ্রী তাকে বারবার কসম দিয়ে বলল, এই বালককে ফিরিয়ে যাও। অগত্যা আবু তালিব তাকে ফেরত পাঠিয়ে দিলেন। পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পিঠা, জয়তুনের তেল উপহার দিয়েছিল। আল্লাহ। মুসলমান ভাইয়েরা, নবীজিকে চিল্লালা মুসলিম জাতি হইয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত হইয়া নবীজির মুখে নাকি দুর্গন্ধ ছিল। এই সমস্ত কথা বলে তোমরা মানুষদেরকে বিভ্রান্তি করছো। জয়তুনের তেল উপহার দিল কে? সে ছিল পাদ্রী। সে ছিল। আর আমরা নবীর শ্রেষ্ঠ নবীর উম্মত হয়েও আমরা নবী শ্রেষ্ঠ উম্মত হয়েও চিনলাম না। বিভিন্ন ধরনের কথা বলে বলে বেড়াইয়া থাকি। আমি তো অনেক মুজিজা তোমাদের সম্মুখে পেশ করলাম,
তোমরা পারলে খণ্ডন করো। যারা বলো নবীজির কোনো ক্ষমতা নাই, তোমাদেরকে বলছি শিশু নবীর মজেজা দেখে শোনো। বলো যদি খণ্ডন করতে পারো তাহলে আমার সিরাজুম মুনির ইউটিউব চ্যানেল অফিসে আসো, তোমাদেরকে সম্মান করব, চা পান খাওয়াবো, প্রয়োজন হলে আবার দুপুরের খাবারও খাওয়াবো। আসো আসো নবীজি, আসো আসো নবীজির বিস্ময়কর মজেজা এতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম। ইনশাআল্লাহ আগামীকাল আবার আল্লাহ যদি তৌফিক দান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তৌফিক দান করলে মা বোনেরা ও ভাইরা শুনলে তো পাদ্রী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিশু নবীকে পিঠা জয়তুনের তেল উপহার দিয়েছিল আর মক্কায় আবার ফিরিয়ে দিয়েছিল। এই কারণে রোমকদের সৈন্যরা এসে গেছে, কয়েকজন সৈন্য, তারা তার কাছে বয়াত হলো আর সঙ্গে সঙ্গে বলল তুমি নবীজিকে নিয়ে যাও, নবীজিকে পাঠাইয়া দাও। এই বলে পাদ্রী পাদ্রীর কথা অনুযায়ী আবু তালেব নবীজিকে মক্কায় পাঠাইয়ে দিল। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।